ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিলেন মৃত মানুষকে জিন্দা করা, মৃত প্রাণীকে জীবিত করাটাই হলো তার মুজিজা। আল্লাহ পাক এই শক্তি ক্ষমতা তাকে দান করছেন, আধ্যাত্মিক জগতের ক্ষমতা আল্লাহ দান করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের যদি কোনো কিনার দিয়া যাইতেন, কোনো জায়গা দিয়া যাইতেন, চোখের মধ্যে যেটাই বুঝতে পারতেন একে আমার উঠানো দরকার, কুন ফায়াকুন বইলা হাতের মধ্যে থাকা মুজিজার লাঠি দিয়ে যখন কবরের মধ্যে আঘাত করতেন, যত শত বছর আগের পুরানা লাশ হোক না কেন জীবিত হইয়া পয়গম্বরের সামনে দাঁড়ায়া যাইতেন। তো হঠাৎ করে ঈসা নবীর কাছে একজন লোক আসলেন, তার এক উম্মত, ও পয়গম্বর আপনি অমুক জায়গায় চলে যান, অমুক জায়গায় একটা কবরের মধ্যে মানুষ ঘুমায়, দিন নাই রাত নাই কবর ফেটে 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 জাহান্নামের ধোঁয়া বের হয়। আপনি একটু তাকে কবর থেকে জাগ্রত করিয়া একটু তার আমলের ব্যাপারে জিজ্ঞাসা করেন, তিনি কি দুনিয়ার মধ্যে এতটাই নিকৃষ্ট ছিলেন যার কবরের আগুন মানুষ দেখতে পাবে? ঈসা নবীর কাছে এই খবর চলে আসলেন। পরের দিন আবার ঈসা নবীর কাছে খবর আসলেন, কিন্তু নবীজি যান নাই। ঈসা নবী বলে, তাকাইয়া দেখো, তোমরা খোঁজ নিয়ে দেখো ওই মাইয়েতের দুনিয়ার মধ্যে কেউ জীবিত আছে কিনা। যদি কেউ জীবিত থাকে তাকে কবরের কিনারায় আনিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করতে বলো, কারণ আমি পয়গম্বরের দোয়ার থেকে তার আওলাদের দোয়াটাই হলো তার জন্য বড়। আমি নবীর দোয়া আল্লাহ তার জন্য কবুল করতেও পারে, নাও করতে পারে। ওই মাইয়েতের কোনো সন্তান হোক বা কোনো আওলাদ হোক, যদি তার হইয়া দোয়া করে, ওই দোয়া আমার মাওলায় কখনো খালি হাতে ফিরা দিবেন না। খুঁজতে খুঁজতে পাইলেন তার একটা সন্তান ছিল কোনো এক ইলমের মারকাজে ভর্তি করা, ছোট একটা বাচ্চা, বাবাকেও দেখে নাই, জন্মের আগে বাবা দুনিয়ার থেকে মরে গেছেন। ওই সন্তানটার খোঁজ পাইয়া কবরের কিনারায় দাঁড় করায় বলে, ও সন্তান, তুই যার ঔরসের মাধ্যমে দুনিয়ার মুখ দেখেছ, এই কবরের মধ্যে তোর সেই জন্মদাতা পিতা ঘুমায় আছ। কবরের কিনারায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে একটু দোয়া করে বল, আল্লাহ যেন এই বান্দার কবরকে মাফ করে দেয়। পরের দিন ঈসা নবীর দরবারে আরও একজন লোক চলে গেলেন, ও পয়গম্বর, একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত যেই কবর ফেটে ধোঁয়া বের হলো, ওই কবর থেকে আজকে ধোঁয়া বের হয় না, জান্নাতের মেশকের ঘেরান বের হয়। ঈসা নবী বললেন, কারণ কি? বলে, তার একজন সন্তান পাওয়া গেল, হয়তো তার দুনিয়ার কেউ ছিল না, কিন্তু সন্তানটাই ছিল কারো বাড়িতে লালিত পালিত হইতো, কিন্তু বাবাকে চোখে দেখে নাই, বাবাকে দেখার আগেই দুনিয়ার থেকে বাবাই চলে গেছে। ওই সন্তানকে দাঁড় করা দেওয়া হলো। আওলাদের দোয়া, সন্তানের দোয়া এমন, এই তালিবে ইলমদের দোয়া এমন, আলেমদের দোয়া এমন। আল্লাহ পাক বলেন, যেই কবরের মধ্যে দুনিয়ার সব আযাব হয়ে গেছে, ওই কবরের কিনার দিয়াও যদি অপরিচিত একজন ইখলাসওয়ালা আমলওয়ালা আলেম হেঁটে যায়, 40 দিনের জন্য আমার মাওলায় কবরের আযাব মুক্ত করে দেয়। এই জন্য নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে কারা বেশি দামি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। কদরে জর গর্বে দানদ ইয়া বেদানদ জৌহরি, কদরে বুলবুল বুলবে দানদ ইয়া বেদানদ শাপরি। স্বর্ণ এবং হীরা মণিমুক্তার দাম এবং এ সম্মান একমাত্র জৌহারি ছাড়া কেউ বুঝে না, ঠিক কিনা বলেন? আলেমের সম্মান সবাই দিতে পারবে না, আলেমকে সম্মান সবাই করতে পারবে না। যারা আলেম না, এমন কিছু কিছু মানুষ আছে, আলেমের সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়, এই দিক থেকে নিজেকে বড় হেফাজত করে। ও বান্দারা, এই জায়গার মধ্যে অনেক মানুষ আছেন, হুজুর জীবনে ইলম শিখতে পারি নাই, জীবনে আমল করতে পারি নাই, সন্তানকে নিয়ে বহু চেষ্টা করছি মাদ্রাসায় পড়ানোর জন্য, কোনো কাজ হয় নাই, মানুষ বানাইতে পারি নাই। এক সময় সন্তান অবাধ্য হয়ে আমি বাবার উপরে চড়াও হয়, মায়ের উপরে চড়াও হয়। আল্লাহর কসম করে বলি বাবা,
পায়ে হাত রেখে বলে যায়, মিথ্যা নয়, মদিনার নবী বলে গেছেন, ও বান্দা নিজে ইলম শেখো, যদি না পারো সন্তানটাকে ইলম শিখাও, তাও যদি না পারো যারা ইলমের খেদমত করে তাদের কাছে গিয়ে সময় দাও, তাও যদি না পারো তাদেরকে খানা খাওয়াও, তাও যদি না পারো কোনো একটা অসহায় এতিম সন্তানের মুখে খাবার তুলে দাও। নিজের সন্তানটা আলেম হইলে যেই পরিমাণ সওয়াব পাইতি, একজন তালিবে ইলমের একজন আলেমের খেদমত করলে ওই পরিমাণ সওয়াব দিয়া তোমার জিন্দেগির জিন্দেগি আল্লাহ ধন্য বানায় দিবেন। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। উপার তলায় বাতি জ্বলে, উপার তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো আর বন্ধু বানো, একে একে সবাই গেল। ভাই বলো আর বন্ধু বলো, একে একে সবাই গেল। দিন দুই চারে কেন্দে সবে, দুই চারটা দিন কেন্দে সবে, রাখবে না আর খোঁজ খবর তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে
অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। দুনিয়ারে রং তামাশা আরো যত স্বপ্ন আশা, দুনিয়ারে রং তামাশা আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন ভেঙে যাবে, সব আয়োজন ভেঙে যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। নবীজি বলেন, আল কবরু মির রাউযাতিন মির রিয়াজিল জান্নাহ। একই মাটির ঘর, মুমিনের জন্য 3.5 হাত, জাহান্নামীদের জন্য 3.5 হাত। কিন্তু আমলিয়াতের কারণে এই 3.5 হাত মাটির ঘর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আবার বেআমলিয়াতের কারণে, আমল নষ্ট হওয়ার কারণে, গুনাহের কারণে, বান্দা ইখলাস ধ্বংস হয়ে যাওয়ার কারণে, আও হুফরাতুম মিন হুফারিন নার, এই একই মাটির 3.5 হাত গর্ত কারো জন্য নার, জাহান্নামের আগুন হয়ে যাবে। এই জন্যই তো নবী বলেন, দুনিয়ার মধ্যে আমার মাওলা পাক দেখা দেয় যারা নেক আমল করে, যারা আল্লাহকে মানে, নবীকে মানে, যারা জাকিরিন মাওলা পাকের জিকির অন্তরের মধ্যে চালু করে, 40 বছর পরেও কবর থেকে ভাঙ্গালেশ বের হয়, কবর থেকে কাফন সহ তাজা। আবার আল্লাহ এটাও দুনিয়ার মানুষকে দেখায়, তাকাইয়া দেখ 40 বছর পর আমি আমার এক বান্দার লাশ কাফন সহ তাজা বের করে দেখাইয়া দিলাম দুনিয়ার মানুষেরা দেখ। যদি বান্দা খারাপ আমল করত, শরীরের গোস্ত মাংসর হাড্ডি গুড্ডি সব মাটির সঙ্গে মিশে যাইত। বান্দা আমি মাওলার আমলকে হেফাজত করেছেন, মরণের পরে আমি মাওলা বান্দার দেহটাকে হেফাজত করেছি। এই জন্য নবী বলেন, একই মাটির ঘর 3.5 হাত জায়গা, এই একই মাটির ঘর 3.5 হাত জায়গা, কারো জন্য জান্নাত হবে, কারো জন্য জাহান্নাম হবে। যার জন্য জান্নাত হবে সে নেক আমল করেছে না বদ আমল করেছে? আরো জোরে বলেন, নামাজ পড়েছে নাকি নামাজ ছেড়েছে? আল্লাহকে মেনেছে নাকি আল্লাহকে ভুলেছে? আর যিনি বদ আমল করেছে
এমন বদআমল করেছে। দুনিয়ার মধ্যে এটাও দেখা যায়, আজকে দাফন দিয়েছে, কালকে কবরের মাটি ফেটে ধোঁয়া বের হয়েছে, আছে না নাই? আবার 40 বছর পরে 30 বছর পরে নদী ভাঙ্গনে, রাস্তা খননে, বিভিন্ন কাজের মধ্যে এমনও ইতিহাস বাংলার জমিনে হাজার হাজার আছে, অভাব নাই। কাফন সহ তাজা লাশ বের হয়েছে, আবার এই জায়গার থেকে উঠাই অন্য জায়গায় কবর করছে, কাফন নষ্ট হয় নাই। বোঝা গেল যার কাফন তাজা তিনি বদআমলি না, তিনি নেকামলি আল্লাহর বান্দা। আর যার কবর ভাইটা ধোয়া বের হইল তিনি নেকামলি না, তিনি বদআমলি আল্লাহর বান্দা। এই জন্য নবী বলেন আল কবরু মির রাউযাতিম মির রিয়াজিল জান্নাহ। ওই জান্নাতি মানুষদের জন্য, আল্লাহ প্রেমী নবী প্রেমী মানুষদের জন্য কবর হবে জান্নাতের বাগান। আর আল্লাহর থেকে যারা আলাদা হয়েছেন, নবীর কাছ থেকে যারা আলাদা হয়েছেন, মরণের স্বপ্ন অন্তরের মধ্যে যারা লালন করে নাই, নামাজ পড়ে নাই, বান্দা হালাল হারাম মানিয়া চলে নাই, আও হুফারাতুম মিন হুফারিন নার, তাদের জন্যই কবর জাহান্নাম। এই জন্য আমরা জান্নাতের পথে থাকবো না, জাহান্নামের পথে থাকবো। আরো জোরে বলেন। জান্নাতের পথে থাকতে হলে আমল দরকার, আছে না নাই? নেকা আমল না বদআমল? এই আমলের সংখ্যা হলো 2 প্রকার। আমল হলো 2 ধরনের, আমালুদ দুনিয়া ও আমালুল আখিরাহ। দুনিয়াবি আমল, যারা নামাজ পড়ে না, আল্লাহকে মানে না, নবীকে মানে না, এরা হলো দুনিয়াবি আমলের মধ্যে সীমাবদ্ধ। আর যারা দুনিয়াকে লাথি মেরে আমার আল্লাহ পর্যন্ত চলে গেল, নবী পর্যন্ত চলে গেল, ও আমালুল আখিরা, তারা আখিরাতমুখী আমলের পাগল। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর উম্মতের মাঝে জানায়া দেন, দুনিয়ামুখী আমলের দলেরা আমি মাওলাকেও পাবে না, আমি আল্লাহর কবরেও জান্নাত পাবে না। আখিরাতমুখী মানুষেরা আমি মাওলাকেও পাবে, কবরে গেলে আমি মাওলার জান্নাতও পেয়ে যাবে। এই জন্য আপনারা বুঝে থাকলে বলুন, বান্দার জন্য আমল 2টা, নেক আমল আর বদআমল। কিন্তু আমাদের নাজাতের জন্য, দুনিয়ার জিন্দেগি ধন্য করার জন্য নেক আমল দরকার নাকি বদআমল দরকার? আর জোরে বলেন। নেক আমল করতে হলে নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহ তো নিজেই বলেছেন, ও নবী আমার, যেই উম্মত আমি আল্লাহর জন্য নামাজ আদায় করে, যেই উম্মত আমি পয়গম্বরের জন্য নামাজ আদায় করে, যেই উম্মত আল্লাহর ভালোবাসার জন্য নবীর তরিকা অনুযায়ী নামাজ আদায় করে, ওই উম্মতের প্রতিটি সিজদা জমিনে লাগার আগেই আমার মাওলা নিজেই কুদরতের হাত দ্বারা রিসিভ করে নেয়। সাহাবায়ে কেরামের নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? বড় বড় আউলিয়ায়ে কেরামের নামাজ আপনার আমার নামাজ সমান নাকি? মদিনার নবী বলেন, আমার সাহাবী আবু বকর, যে আবু বকরের শুধু জিন্দেগির 2 রাকাত নামাজের আমলের পৃষ্ঠা যদি খোলা হয়, দেখা যাবে আমার সাহাবী আবু বকর 2 রাকাত নামাজের আমল দিয়া সবার আগেই আমার মাওলার জান্নাতে চলে যাবে। জিন্দেগির সব আমল বাদই দিলাম, শুধুমাত্র 2 রাকাত নামাজের আমল যদি তালাশ করা হয়, দেখা যাবে আমার সাহাবী আবু বকর 2 রাকাত নামাজের সওয়াবের কারণে সবার আগে তিনি জান্নাতে চলে গেছে। তো কেমন নামাজ তারা আদায় করেছেন? জগৎ বিখ্যাত একজন ওলি কামেল কোন এক সফরে রওনা হয়ে গেলেন খাদেমকে লইয়া। পীর আর মুরিদ 2 জন কোনো একদিন সফরে রওনা হয়ে গেলেন। আঁকাবাঁকা পথ পাড়ি দিয়া, জঙ্গলের কিনার দিয়ে, সমুদ্রের পার দিয়া কোনো এক জায়গায় সফরের মধ্যে রওনা হয়ে গেলেন জগৎ বিখ্যাত একজন কুতুবুল আলম। এই দুনিয়ার জমিনে যতজন আল্লাহ পর্যন্ত চলে যাওয়ার কুতুব আছেন, তাদের মধ্যে একজন আল্লামা হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মুরিদকে লইয়া সফরে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আসরের নামাজের আজান হয়ে গেল।
এবার আপনারা বুঝে থাকলে বলুন, আসরের আজানের সময় থেকে মাগরিবের সময়ের দূরত্ব লম্বা না কম? সর্বোচ্চ 1 ঘন্টা বা তার থেকে আরো কম, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি খাদেমকে ডাক দিয়া বলেন, ও খাদেম, আমার নসিবটা এতই ভালো, আমার মাওলা আমাকে জীবনে জামাত থেকে মাহরুম করেন নাই। আমার বুঝ হওয়ার পর থেকে আমি কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করি নাই, কিন্তু আজকে তোমাকে লইয়া কোনো একদিন সফরে রওনা হয়ে গেলাম। হঠাৎ করে আসরের নামাজের আজান হয়ে গেল, আশেপাশে কোনো মসজিদ নাই, কোনো মহল্লা নাই, কোনো রাস্তাঘাট নাই, ভালো কোনো জায়গা নাই, মানুষ নয়। কিন্তু 3 জন ছাড়া তো জামাতের হক আদায় হয় না। তারা কয়জন? 2 জন। জামাতে নামাজ আদায় করতে পারবে ঠিকই, নামাজ হবে ঠিক, কিন্তু জামাতের হক আদায় হবে না। কারণ 3 জন ছাড়া তো বান্দা নামাজের হক আদায় হয় না। একজন দাঁড়াইয়া নামাজ আদায় করবে, তার পিছনে 2 জন মুক্তাদি হইয়া নামাজ আদায় করবে। মদিনার নবী বলেন, 10 জন মিলাইয়া জামাত আদায় করলে যেই সওয়াব, 3 জন মিলাইয়া জামাত আদায় করলে সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। ওয়াকুনসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। নামাজের গুরুত্ব ভিতরে বাহিরে উভয়ের মধ্যে আছে না নাই বলেন? এই গোটা দুনিয়ার জমিনটাই তো আল্লাহ বান্দার জন্য নামাজের মসজিদ বানাইয়া দিয়েছেন। কারণ নামাজ এমন একটা ইবাদত, মানুষ যদি সমুদ্রের মাঝখানে থাইকা নামাজ আদায় করে, ঘরের মধ্যে বিপদ আপদে পইরাও যদি বান্দা নামাজ আদায় করে, রাস্তার মধ্যে দাঁড়াইয়াও যদি নামাজ আদায় করে, পানির মধ্যে দাঁড়াইয়াও যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক নবীকে জানায়া দেয়, ও নবী আমার উম্মতকে জানায়া দেন, উম্মতের জন্য গোটা দুনিয়াটা মসজিদ বানায়া দিলাম। যেই জায়গায় যেই অবস্থায় উম্মত সিজদা দিবে, সিজদা দেওয়া মাত্র সিজদা আমি মাওলা পর্যন্ত চলে যাবে। তো খাদেমকে ডাক দিয়া বলেন, ও খাদেম, আশেপাশে কোনো মানুষ নাই, 3 জন ছাড়া তো জামাতের হক আদায় হবে না, কিন্তু মনটা কাঁদতেছে, আল্লাহ তো কোনোদিন আমাকে জামাতের থেকে মাহরুম করেন নাই, আজকে আসরের নামাজ বোধহয় জামাতে আদায় করতে পারবো না। খাদেম বলেন, আই হযরত, একটু অপেক্ষা করেন, আল্লাহ তো আপনাকে ভালোবাসে বিদায় তো জীবনে জামাতের থেকে মাহরুম করে নাই। এমনও হতে পারে আল্লাহ আপনাকে ভালোবাসিয়া একজন লোকের সন্ধান ব্যবস্থা করে দিতে পারেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পর জঙ্গল থেকে একজন লোক বের হয়ে আসলেন, কাঠুরিয়া, কাঠের মধ্যে মাথার মধ্যে কাঠ লইয়া, কাঁধের মধ্যে কুঠার লইয়া হজরতের সামনে চলে আসলেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, ভাই আপনার অপেক্ষায় তো আমরা আছি, কারণ একজন লোক হলে আমরা 3 জন মিলে জামাত আদায় করতে পারি। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, কাঠুরিয়া ভাই, মাথার থেকে কাঠটা নামাইয়া দেন, পার্শ্বেই পানি আছে, আপনি ওযু করে নেন। কাঠুরিয়া মায়ার দৃষ্টিতে আল্লাহর ওলির চেহারার দিকে তাকায়া বলে, হজরত ওযু করার জন্য কথা বললেন কেন? কয়, কেন, আপনি তো মুসলমান, নামাজ পড়বেন তো আপনার ওযু তো করা লাগবে। কয়, আমি আমার জীবনে এই প্রথমই শুনলাম কোনো মুসলমানের সন্তান বিনা ওযুতে থাকতে পারে। পেশায় কি? পেশায় একজন কাঠুরিয়া, কিন্তু বিনা ওযুতে জীবনও থাকে নাই। আল্লাহর ওলি এই কথা শোনার পর ভেতরটা কেমন জানি ক্লান্ত হয়ে গেল, দুমড়ে মুচড়ে গেল। তাহলে তো বোঝা যায় দুনিয়ার মানুষের লাইনে আমি একজন বড় আল্লাহর ওলি, কিন্তু তাকওয়ার লাইনে তাকাইলে দেখা যায় আমার থেকে এই কাঠুরিয়া আমার মাওলাকে অনেক আগেই পেয়েছে।
কাদের কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাঠুরিয়ার কথা শুনে আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেলেন। ও কাঠুরিয়া ভাই, আপনার কি অজু আছে? বলে হ্যাঁ, আমার তো অজু আছে। ও আল্লাহর ওলি, আমি জীবনে এমন আমল জীবনে ছাড়ি নাই, কারণ আমি মরণকে বিশ্বাস করি। আমি জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো সময় সামনে হাজির হয়ে যেতে পারে। মদিনার নবী বললেন, কোন উম্মত যদি পবিত্র অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার মাওলা এই পবিত্র আমলের কারণে জীবনের গুনাহ তার মাফ করে দেয়। এই আমলটা আমি করি। আমি আজরাইলকে ভয় করি, আল্লাহর মরণকে ভয় করি, মৌয়াতকে ভয় করি, কারণ আমি জানি আমি কাজ করি, কাজের মধ্যেও আজরাইল আসতে পারে। আমি ঘুমাই, ঘুমানোর মধ্যেও আজরাইল আসতে পারে। আমি হাঁটতেছি, হাঁটার মধ্যেও আজরাইল আসতে পারে। আমি খাইতেছি, খানা খাওয়ার মধ্যেও আজরাইল আসতে পারে কি পারে না? জোরে বলেন। এই জন্য আমি সব সময় অজু করে থাকি। যখন আমার অজু ছুটে যায়, আমি সঙ্গে সঙ্গে দেরি করি না, অজু করে নেই। শুধু অজু করি না, সঙ্গে সঙ্গে যেই জায়গায় থাকে না কেন 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে নেই। কারণ এই তাহিয়াতুল ওযুর নামাজ দিয়া নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমর আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছেন। নবী আমার মেরাজে গেলেন, জিবরিল আমিনকে বলেন, ভাই জিবরাইল, জমিন দিয়া এমন আওয়াজ শোনা যায়, মনে হয় যেন আমির হামজা অথবা হযরত ওমর হেঁটে যায়। তাদের পায়ের আওয়াজ আমি পয়গম্বরের কানের মধ্যে শুনতে পাই। কারণ দুনিয়ার মধ্যে 2 জন ভয়ঙ্কর মানুষ দুনিয়ার মধ্যে ছিলেন, যারা সাধারণভাবে হাঁটলে পায়ের আওয়াজ ঠক ঠক আওয়াজ হতো, গোটা জমিনটা প্রকম্পিত হয়ে যেত, এমন ভয়ঙ্কর আওয়াজ হইতেন। একজন হলেন পয়গম্বরের খলিফা হযরত ওমর, আর একজন হলেন নবীজির আপন চাচা হযরত আমির হামজা। এই 2 জন দানবওয়ালা মানুষের পায়ের আওয়াজ যেন সাধারণ আওয়াজ নয়, মনে হইতো আকাশের গর্জন। নবী আমার বললেন, জিবরাইল, আমি নবী মেরাজে বসে আমার কানের মধ্যে শুনতে পাই, জমিন দিয়া এত বিকট আওয়াজ কেন? মনে হয় আমির হামজা হেঁটে যায়, না হয় আমার খলিফাতুল মুসলিমিন ওমর হেঁটে যায়। জিবরাইল বলেন, ওগো পয়গম্বর, হাঁটার আওয়াজ যদিও শুনছেন, কিন্তু ধারণাটা যদিও আপনার এক নয়, সঠিক ধারণা নয়। আমির হামজাও হেঁটে যায় না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হেঁটে যায় না। জমিন দিয়ে এমন একজন সাহাবী হেঁটে যায়, যার জমিনের মধ্যে কোনো দাম নাই। জমিনে যদিও তার দাম নাই, কিন্তু আমার মাওলার দরবারে দুনিয়ার সবার থেকে তার দাম বেশি। কে সেই সাহাবী? তার নাম হলো বেলাল। নবী আমার দুনিয়ার জমিনে এসে মেরাজ থেকে আসার পরে বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল, এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তোমার পায়ের আওয়াজ আসমান পর্যন্ত উঠায় আনিছে? বেলাল নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি বেলালের জিন্দিগিতে এমন কোনো আমল নাই, তবে একটা আমল আমি বেলাল সবসময়ের জন্য করতাম। আপনার জবান থেকেই তো শুনলাম, ও পয়গম্বর, আপনি জবান দিয়া বলছিলেন, ও বেলা, ও বান্দারা, যখন তোমাদের অজু ছুটে যাবে তখন সঙ্গে সঙ্গে অজু করে শরীরটাকে পবিত্রর মধ্যে আবদ্ধ করে নিবা। কারণ পবিত্র অবস্থায় মৃত্যু হলে আর অপবিত্র অবস্থায় মৃত্যু হলে দুটোই কিন্তু আল্লাহর দরবারে আলাদা আলাদা ব্যাপার। পবিত্র অবস্থায় যিনি মৃত্যু হইল তিনি কখনো বদকার হতে পারে না, নিঃসন্দেহী নেককার। আর নেককার কোনো বান্দা যদি মরণ হয়, তার যদি মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পরেই তার গুনাহ আল্লাহ মাফ করে তার ঠিকানা জান্নাতে দিয়া দেয়। ও নবী আমার, আপনার জবান থেকেই তো শুনেছি। এই জন্য আমি বেলাল
অজু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি, হয়তো এই আমলটা আল্লাহর দরবারে পছন্দ হওয়ার কারণে আমার মাওলা আমি বেলালের জনপ্রিয়তা আমার আসমান পর্যন্ত আল্লাহ উঠায়া নিয়েছেন। এই জন্য পবিত্রতার দাম হয় ভিন্ন রকম রে বাবা। এই আমল তো সবাই করতে পারে না, যারাই করতে পারে তারা তো আমার মাওলার সঙ্গে মোলাকাত করতে পারে। তাদের সম্পর্ক দুনিয়ায় না, তাদের সম্পর্ক আমার মাওলার রহমতের সাথে, ঠিক কিনা বলেন? তো এই কাঠুরিয়া বলতেছেন, ও আল্লাহর ওলি, আমি জীবনে অজু ছাড়া থাকি নাই, আমার শরীর বড় পবিত্র, আমার অজু করা লাগবে না, আপনি সামনে দাঁড়াইয়া যান, আপনার পেছনে আমি নামাজ আদায় করার জন্য দাঁড়ায় যাব। যখন প্রথম প্রশ্নের জবাবে কাঠুরিয়া বললেন আমি অজু ছাড়া থাকি না, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেলছেন ইনি যদিও কাঠুরিয়া কিন্তু তাকওয়ার লাইনে আমার মাওলা পর্যন্ত আমার আগেই চলে গেছেন। ভিতরে তার প্রেমের একটা ভাষণা জাগ্রত হলো, যদিও আপনি কাঠুরিয়া, আজকে আসরের নামাজের ইমামতিটা আপনি করবেন, আপনার পিছনে আমি মালিক দাঁড়াইয়া নামাজ আদায় করব। কাঠুরিয়া ডাক দিয়া বলেন, হযরত আমার মধ্যে কোনো ইলম নাই, আমার মধ্যে কোনো আমল নাই, আমি একজন কাঠুরিয়া, ইমামতি করার যোগ্যতা আমার মধ্যে নাই। বলে আমরা লোক মাত্র 3 জন, আমাদের দিলের খবর তো আল্লাহ জানে, কারণ আল্লাহওয়ালাদের চোখ 2টা নাই, আল্লাহওয়ালাদের অন্তরের মধ্যে 2টা চোখ থাকে, যেই চোখ দিয়া তারা দুনিয়া দেখে না, ওই চোখ দিয়া যদি তাকায় তারা আমার মাওলাকে পর্যন্ত দেখতে পায়। আল্লাহওয়ালারা আমার মাওলার জন্য এতই পাগল হয়, তাকাইয়া কি দেখো না এরে বাবা, ইতিহাস কি জানো না? ওই চরমনার জমিনে ঘুমন্ত কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি কেমন আমার মাওলার আশিক, এমন ভাবে আমার মাওলাকে ডাকতেন, ডাকতে 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 মুরব্বীদের মুখে শুনতাম জমিনে পড়ে যাইতেন। এমন ডাকা ডাকতেন, ডাকতে ডাকতে কখনো কখনো বেহুশ হয়ে যাইতেন। জিজ্ঞেস করা হইতো, হযরত কেন আল্লাহর জিকির করতে করতে বেহুশ হয়ে গেলেন? বলে আমি জিকির করতে করতে এক পর্যায়ে দেখি দুনিয়া দুনিয়া নেই, ফানাফিল্লা হয়ে গেছে, যেই দিকেই তাকাই, যেই দিকেই আমার চোখ যায়, দুনিয়া দেখতে পাই না, আমি আমার মাওলাকে দেখতে পাই। আশিকারা মিল্লাত মযহব জুদাস, আশিকারা মিল্লাত মযহব খুদাস, বাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াজ, বাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াজ। কার পাগল হওয়া লাগবে? আরো জোরে বলেন। আল্লাহর ওলি পিছন ছাড়তেছেন না, বলেন না আজকের ইমামতি আপনার করা লাগবে, কারণ তিনি বুঝতে পেরেছেন এই মানুষ দুনিয়ার সাধারণ কোনো মানুষ নাইনি, আমার মাওলার একজন খাঁটি আশিক। তাছাড়া এই অজু কইরা পবিত্র থাকার স্বপ্নটা কেউ বুকের মধ্যে লালন করতে পারেন না, আর যারাই লালন করতে পারেন তারা দুনিয়ার সাধারণ মানুষ থাকে না, তারা আল্লাহওয়ালা হয়ে যায়। দীর্ঘ সময় পর ওই কাঠুরিয়া বাধ্য হলেন হযরতের কথায় সামনে গিয়ে নামাজ আদায় করার জন্য। সামনে ইমামতির জায়গায় দাঁড়ায় গেলেন। ইমামতির জায়গায় দাঁড়াইয়া এবার হযরতকে ডাক দিয়ে বলেন, হযরত একটা কথা বলি নামাজ আরম্ভ হওয়ার আগে। বলে কি কথা? বলে আমার পিছনে তো যেই কেউ নামাজ আদায় করতে পারে না, আমার পিছনে যদি নামাজ আদায় করতে হয় পাহাড়ের মতো ধৈর্যের ক্ষমতা তার থাকতে হয়, কারণ আমি দুনিয়ার জন্য নামাজ পড়ি না, আমি আমার মাওলার জন্য নামাজ পড়ি। ঠিক আছে, আপনি নামাজ পড়েন। আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। হাত বাইদা দীর্ঘ সময় পর্যন্ত কি জানি কেরাত পড়লেন। লম্বা সময় হয়ে গেল, রুকুতে বান্দা যায় না। রুকুতে গেল, রুকুর থেকে এবার মাথা জাগাইতে চায় না, মাথা জাগাইলো এবার সিজদায় যাইতে চায় না।
দীর্ঘ সময় গ্যাপ 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 হইয়া সিজদায় গেল, কিন্তু সিজদায় তো গেলই, এবার মনে হয় যেন সিজদার থেকে মাথাটা আর জাগাইতে চায় না। কারণ নামাজের আগেই তিনি বলে দিয়েছেন দুনিয়াওয়ালারা নামাজ পড়ে দুনিয়া তালাশ করার জন্য, আর আমি কাঠুরিয়া নামাজ পড়ি আমার মাওলার দরজা তালাশ করার জন্য। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে হাটিয়া আমি পীরের হাটে, চরমনের ময়দানে করি বিছানা, মাফ আমি পাইব কি না জানতে মনের ভাষণা, বলেন আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই বলেন? আরো জোরে বলেন। সেই আল্লাহকে জোরে একবার ডাক দিয়া বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। আল্লাহ ডাকের মধ্যে মজা আছে না নাই? আরো জোরে বলেন। কাঠুরিয়া নামাজ শেষ করে বসলেন। হযরত মালিক ইবনে দিনার কাঠুরিয়ার হাতটাকে চেপে ধরে বললেন, ভাই আপনার কাছে জানতে চাই, নামাজ আদায় করলেন ঠিকই, কিন্তু এত লম্বা সময় নিয়ে কেন নামাজ আদায় করলেন? আপনি তো বলেছেন আপনি একজন আলেম না, তেমন সূরা কেরাত জানেন না, তবে নামাজের জন্য 2-4টা সূরা আপনি মুখস্থ করেছেন, কিন্তু তা দিয়া তো কখনো এত লম্বা সময় নিয়ে নামাজ পড়া সম্ভব নয়। কাঠুরিয়া বলেন, আই হযরত, দুনিয়াওয়ালারা দুনিয়া তালাশ করার জন্য নামাজ পড়ে, কিন্তু আমি কাঠুরিয়া দুনিয়া তালাশ করি না, আমার মাওলাকে তালাশের জন্য নামাজ পড়ি। যখন আমি নামাজে দাঁড়াই, আমি তাকাইয়া দেখি দুনিয়া আমার সামনে নাই, আমার সামনে আমার মাওলাই হাজির। আমি যখন তাকাইয়া দেখি আমার মাওলা আমার দিকে তাকাইয়া আছে, আমিও আমার মাওলার দিকে মুরাকাবার হালাত করে আছি।
আর মনে মনে এইটা ভাবি, আমি যদিও আমার মাওলাকে দেখি না, কিন্তু আমার মাওলা কিন্তু আমাকে দেখতে ভুল করে না, ঠিক কিনা বলো? আমি যদিও আমার মাওলাকে দেখি না, আমার মাওলাই কিন্তু আমার দিকে তাকায় আছে। আমি যখন নামাজে দাঁড়াই, আমার মাওলাই বলে, ও ফেরেশতারা তাকাইয়াতে, এই জায়গার মধ্যে আমার একজন আশিক নামাজে দাঁড়াইছে, তার মাঝে আমি আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। এই বান্দাটা এমন বান্দা, সিজদা দেওয়া মাত্র আমি মাওলা পর্যন্ত সিজদা চলে যায়। ও আল্লাহর ওলি, আমি যখন নামাজে দাঁড়াই দেখি আমার মাওলা আমার দিকে ইশারা করতেছেন। আমার মাওলাই যখন ইশারা করে আমি রুকুতে যাই, আমার মাওলাই যখন ইশারা করে আমি আমার মাওলার ইশারায় সিজদায় যাই। আমি আমার মাওলার ইশারা ছাড়া নামাজ আদায় করি না। এই হলো তাদের নামাজ। তারা নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত চলে গেছেন। আর বাবা, তুমি আমি নামাজ দিয়ে আরও জাহান্নামী হয়ে গেলাম। মদিনার নবী বলেন, এই নামাজ কাউকে জাহান্নামে ঢুকে দিবে, কাউকে জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নামাজের মধ্যে নিয়ম পদ্ধতি আছে না নাই? আরও জোরে বলেন। কারণ এই কপালটা আল্লাহ সিজদার জন্য বানাইছেন, দুনিয়ার জায়গায় ব্যয় করার জন্য বানায় নাই রে বাবা। কারণ এই কপালটা আমার মাওলাই নিজেই বানাইছেন তার কদমে সিজদা দেওয়ার জন্য। কোনো বান্দা যদি ইখলাসের সঙ্গে, আমলের সঙ্গে, ইহতিমামের সঙ্গে বান্দা নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ পাক বলেন, ও নবী উম্মতের জানায়া দেন, ওই বান্দা সিজদা জমিনে লোটার আগেই আমি মাওলায়ে কুদরতের হাত দ্বারা তার সিজদা রিসিভ করি। ওয়াকুন সসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। সাহাবায়ে কেরামদের নামাজ নিয়ে এই জন্য পয়গম্বর বললেন, আমার সাহাবী আবু বকরের আমল যদি তালাশ করা হয়, 2 রাকাত নামাজের আমল যদি তালাশ করা হয়, দেখা যাবে আবু বকরের জিন্দেগিতে কোনো আমলের দরকার নাই। শুধু 2 রাকাতের আমল দিয়া আবু বকর সবার আগে জান্নাতে চলে গেল। দেখা গেল আবু বকরের নামাজের মধ্যে আল্লাহ পেয়েছেন, আর আমি আপনি নামাজের মধ্যে দুনিয়া তালাশ করে ভাই। সাহাবায়ে কেরামরা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে মোলাকাত করেছেন, নবীরা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে মোলাকাত করেছেন রে বাবা। এই নামাজ এমন একটা দামি নামাজ, এই নামাজ শুধু আপনাকে আমাকে আল্লাহ পাক দান করছেন, আগের প্রজন্মের কোনো উম্মতরা দান পায় নাই, পাইলেও তারা এত মর্তবা সম্পূর্ণ পায় নাই। কারণ প্রত্যেক নবীর ইবাদত ছিল ভিন্ন, আল্লাহ পর্যন্ত যাওয়ার মাধ্যম ছিল ভিন্ন রে বাবা। কারণ প্রত্যেক নবীর কালিমা হলো আলাদা আলাদা। ঈসা নবীর কালিমায় ঈসা রুহুল্লাহ আছে, মূসা নবীর কালিমায় মূসা কালিমুল্লাহ আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার মধ্যে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, আমার মাওলায় নিজেও আছে। এটাই তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী আমার, অর্ধেক হইল আমার, অর্ধেক হইল আপনি নবীর। উম্মত যদি কালিমা পড়তে চায়, কালিমার মধ্যে আমি আল্লাহকেও পাবে, আপনি নবীকেও পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা দুনিয়া আসমান জমিন যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ বলেন, মদিনার নবী বলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমান ওজন হবে না। কারণ এই কালিমা এমন একটা কালিমা, এই কালিমার মধ্যে আল্লাহ দুনিয়ার সব কিছু বান্দাকে দান করছেন। কারণ এই কালিমা অন্য নবীরাও পায় নাই, অন্য নবীর সাহাবায়ে কেরামরাও পায় নাই। এই নবী পেয়েছেন, এই নবীর আদর্শ উম্মতরা পর্যন্ত পাইছেন। আল্লাহর নবী বলেন, এই কালিমার উপরে ইস্তেকামত থাকিয়া যে বান্দা দুনিয়ার জিন্দেগির সব আমলগুলো আমার মাওলার জন্য করবে, আল্লাহ বলে ওই বান্দাও আমি আল্লাহর, আমি আল্লাহ বান্দার।
যেই বান্দা আমি মাওলার জন্য হয়ে যায়, আমি আল্লাহও সেই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। এই জন্য আল্লাহওয়ালারা আল্লাহকে তালাশ করছেন, আল্লাহ তাদেরকে আপন কইরা নিছেন। সাহাবায়ে কেরামরা আল্লাহকে তালাশ করেছেন, আমার মাওলাও তাদেরকে আপন কইরা নিছেন। ওরে বাবা, কত অন্ধ সাহাবী পর্যন্ত নবীর জন্য পাগল ছিল। নবীকে বলতেন, ও পয়গম্বর, আল্লাহকে দেখার মতো চক্ষু আমাদের মধ্যে নাই, কিন্তু আল্লাহ আপনাকে আদর করে বানাইছেন, আমাদের মাঝে পাঠাইছেন। আল্লাহ হলেন আল্লাহ, আপনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এতটাই আপনাকে মোহাব্বত করেন গো নবী, আপনার মোহাব্বতের নাম হলো আমার আল্লাহর মারেফত। আল্লাহর মারেফত এবং মোহাব্বতের নাম হলো আপনি নবীজির আদর্শওয়ালা সুন্নত এবং মোহাব্বত। কারণ আল্লাহকে ছাড়া নবীকে পাওয়া যাবে না, আমার নবীর মোহাব্বত ছাড়া আমার মাওলার মারেফত হাসিল হবে না। দুটোই লাগবে, আল্লাহও লাগবে, নবীও লাগবে। আল্লাহ বলেন, বান্দা আমি মাওলাকে ভুলে আপনি নবীকে গ্রহণ করবে, আপনি নবীকে ভুলে শুধু আমি মাওলাকে গ্রহণ করবে না, না হবে না। আমরা দুজনকেই যেন বান্দা গলার মালা বানাইতে পারে, এই জন্যই দুই বন্ধুকে নিয়ে আল্লাহ কালিমা বানাইছেন। আল্লাহ হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দনজন আছে না নাই? কত সুন্দর মিলাইছে। এই আমল আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য মারিফতের আমল ছাড়া সম্ভব নয়। ওই কাঠুরিয়াও তো মারিফতের আমল হাসিল করেছেন, যার জন্য তাকওয়ার রাস্তা এতটাই তার জন্য প্রশস্তকর হয়ে গেছেন। তার তাকওয়ার মধ্যে দুনিয়া নাই, তার তাকওয়ার মধ্যে আছে শুধু আমার মাওলার মোহাব্বত, মাওলার ভয়, মাওলার ভালোবাসা, মাওলার পরিচয়। কারণ দুনিয়াওয়ালারা দুনিয়া খোঁজে, আর আল্লাহওয়ালারা দুনিয়া খোঁজে না, আমার মাওলাকে খোঁজে। ঠিক কিনা বলেন? ও বান্দারা, এই জন্য আমাদেরকেও আল্লাহর কাছে যেতে হবে, কি হবে না বলেন? কত অন্ধ সাহাবীরা পর্যন্ত নবীর জন্য পাগল ছিল, কত নারীরা পর্যন্ত নবীর জন্য পাগল ছিল, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীর জন্য পাগল ছিল। এই কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য পাগল ছিল। বেলাল এতটাই কালো ছিলেন, মানুষের মাঝে এতটাই অবহেলিত ছিলেন, কিন্তু বেলালের আমলের ওজন আমার মাওলার দরবারে এতটাই বেশি ছিল। আবার মাওলার দরবারে বেলালের আমলের পাওয়ার এতই বেশি ছিল, শুধু পবিত্র থাকার কারণে বেলালের সম্মান আল্লাহ আকাশ পর্যন্ত দিয়া দিয়েছেন। ও বান্দারা, সাহাবায়ে কেরামরা তালাশ করতেন কখন নবীজির সাথে সাক্ষাৎ করা যায়, কখন নবীজির হাতের মধ্যে চুমু দেওয়া যায়, কখন নবীজির কিনারায় দাঁড়াইয়া দোয়া নেওয়া যায়, কখন আমার নবীকে আমার চোখের মধ্যে দেখা যায়। কারণ তাতেই নবীজির মোহাব্বত হাসিল হবে। নবী একদিন ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামরা তোমরা শুনে নাও, আমি নবী জানি না কখন জানি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তোমরাও তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা। আমি নবী তোমাদের কাছে প্রশ্ন করি, আমি নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে তোমাদের কোনো দাবি দাওয়া আমি নবীর দরবারে আছে কিনা বলো। আমি নবী যদি তোমাদেরকে কখনো কষ্ট দিয়ে থাকি তো বলো, আমি নবী তোমাদের কাছে ক্ষমা চাই। আমার কাছে কেউ কখনো পাওনা আছো কিনা? কোনো সাহাবী হাত জাগায় না, কেউ কথা বলে না। দেখেন নবীর মোহাব্বত, নবীর আদর্শওয়ালা জিন্দেগি অন্তরের মধ্যে কেমন করে লালন করেছেন। পেছন থেকে একজন সাহাবী হাত জাগায় বলে, পয়গম্বর আমি আপনার কাছে পাও না। সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর, ওমর তো গরমে ফুলতেছে, চোখ লাল হয়ে গেছে। নবীর কাছে কি পাওনা থাকতে পারে? আমরা নবীর কাছে ঋণী, কারণ নবীজির যেই ইসলামের জন্য, যেই আদর্শের জন্য নবীর যতটা মায়া ভরা ত্যাগ ছিল, এই ত্যাগ কোনো মানুষের নাই। এই জন্য নবী আমাদের কাছে ঋণী নয়, আমরা বরঞ্চ নবীজির কাছে ঋণী। কারণ কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে একটা ঋণ শোধ করা যাবে না। যদি বলি
নবীজির উম্মত হতে পারছি, এতটুকু যদি শুকর আদায় করি কিয়ামত পর্যন্ত এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ও নবী আমার, আমি আপনার কাছে পাওয়া না, আমি আপনার কাছ থেকে উসুল করে নিতে চাই। ওমর খেপতেছেন, কখন জানি কি বলে ফেলে, পারে না যেন ওই সাহাবীকে ধইরা এখনই মাইরা ফেলায়। নবীজি বুঝতে পারছেন। ওমরকে বলেন, ওমর সাবধান, আমি নবী তো বলছি তোমাদের মাঝে আমি পয়গম্বর দাঁড়াইলাম, যদি আমি নবীর কাছে কিছু পাও না থাকে এখনও তাড়াতাড়ি উসুল করে নাও, কারণ বলা যায় না কখন জানি দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হয়, দাবি অন্তরের মধ্যে রাখবা না। একজন সাহাবী ডাক দিয়া বললেন, ও নবী আমার, আপনি আমার পিঠের মধ্যে কোনো একদিন একটা থাপ্পড় মারছিলেন, ও নবী আমি আমার ওই থাপ্পড়ের উসুলটা নিতে চাই। নবীজি সঙ্গে সঙ্গে গায়ের থেকে পিঠের থেকে জামা মোবারক উঠাইয়া দিলেন। আই সাহাবাই কেরামরা, আমার ওই সাহাবাই কেরামকে জায়গা করে দাও, আমার সামনে আসার জন্য পথ খুলে দাও। আমি আমার সাহাবীর পিঠের মধ্যে কোনো একদিন একটা থাপ্পড় মেরেছিলাম, তিনি সেই থাপ্পড়টা উসুল করে নেবেন। সাহাবী তাড়াতাড়ি চলে আসলেন নবীজির সামনে, পয়গম্বরের পিঠের উপর থেকে জামাটা সরাইয়া বের করে দিলেন। পয়গম্বরের বহরে নবুয়তের মধ্যে সাহাবায়ে কেরাম থাপ্পড় তো দেওয়া দূরের কথা, পয়গম্বরের পিঠ মোবারক বের করা মাত্র সাহাবী দৌড়াইয়া আইসা বলেন, পয়গম্বর বেয়াদবি মাফ করবেন, এই কথা বলিয়া ঠোঁট দিয়ে একটা চুমু লাগাইয়া দিছেন। নবী বলেন, ও সাহাবী, আমি নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমু দিলি না, না জানি তোর জীবনের জন্য আমার মাওলার জাহান্নামকে হারাম কইরা দিলি। আয় ওমর, কাকে মারার জন্য শরীরটাকে গরম করছিলি, তাকাইয়া দেখ, এই সময়ের এই আমলটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তুই ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি নবীর বহরে নবুয়তে চুমু দেওয়ার সম পরিমাণ তুই ওমরের আমল হবে না। আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরামদের প্রেম, নবীর প্রতি তাদের কেমন ভালোবাসা। ও নবী, আমাকে একদিন একটা থাপ্পড় মেরেছেন, বিনিময়ে আমি আপনার থাপ্পড়ের উসুল করে নিতে চাই। সবাই তো আশ্চর্য হয়ে গেলেন, এটা বলাটাও তো বেয়াদবি, আরো নবীর সাথে। কিন্তু নবীজি নিজেও জানতেন না আমার মোহরে নবুয়তে সাহাবী চুমু খাবে। ও সাহাবী, চুমু শুধু খাইলি না, তোর জিন্দেগির জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম করে ফেললি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। নবীর মতো দুনিয়ায় শ্রেষ্ঠ কেউ আছেনি বলেন? কিন্তু নবী নাই। এই নবীর শ্রেষ্ঠত্বের দাবিদার কারা? নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও সাহাবায়ে কেরামরা, দুনিয়াবাসীকে জানায় দাও, আমার উম্মতের শেষ প্রজন্ম পর্যন্ত জানায় দাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে ওই বান্দাই শ্রেষ্ঠ যেই বান্দা আলেম, দুনিয়ার মধ্যে ওই বান্দাই শ্রেষ্ঠ যেই বান্দার মধ্যে ইলম আছে, নিজেও বুঝার মতো, অন্যকেও বুঝানোর মতো, নিজেও শেখার মতো, অন্যকেও শেখানোর মতো। আল্লাহ পাক বললেন, ওই বান্দাটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা দুনিয়া যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার ওই ইলমওয়ালা আমলওয়ালা বান্দার সমতুল্য হবে না। নবীজি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার মধ্যে আলেমরাই হলো সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদাবান। কারণ আলেমদের জন্য শুধু দুনিয়ার মানুষ দোয়া করে না, মাটি পর্যন্ত হেঁটে গেলে দোয়া করে। কোনো আলেম যদি কোনো একটা কবরের কিনার দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবী বলেন, কোনো আলেম যদি কোনো বদকারের কবরের কিনার দিয়া হেঁটে যায়, ওই কবরের মধ্যে যত বড় জাহান্নামের আগুন থাকুক না কেন, ওই আলেমের সম্মানে আমার মাওলা একদিন নয়, 2 দিন নয়, 40 দিনের জন্য ওই কবরের আযাবকে আমার মাওলায় বন্ধ করে দেয়। এই আলেমের সম্মান আমার মাওলার দরবারে এমন,
এই ছোট ছোট মাদ্রাসার তালিবে ইলমদের সম্মান আমার মাওলার দরবারে এমন। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা ঘটনা, হযরত ঈসা নবীর জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিলেন মৃত মানুষকে জিন্দা করা, মৃত প্রাণীকে জীবিত করাটাই হলো তার মুজিজা। আল্লাহ পাক এই শক্তি ক্ষমতা তাকে দান করছেন, আধ্যাত্মিক জগতের ক্ষমতা আল্লাহ দান করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের যদি কোনো কিনার দিয়া যাইতেন, কোনো জায়গা দিয়া যাইতেন, চোখের মধ্যে যেটাই বুঝতে পারতেন একে আমার উঠানো দরকার, কুন ফায়াকুন বইলা হাতের মধ্যে থাকা মুজিজার লাঠি দিয়ে যখন কবরের মধ্যে আঘাত করতেন, যত শত বছর আগের পুরানা লাশ হোক না কেন জীবিত হইয়া পয়গম্বরের সামনে দাঁড়ায়া যাইতেন। তো হঠাৎ করে ঈসা নবীর কাছে একজন লোক আসলেন, তার এক উম্মত, ও পয়গম্বর আপনি অমুক জায়গায় চলে যান, অমুক জায়গায় একটা কবরের মধ্যে মানুষ ঘুমায়, দিন নাই রাত নাই কবর ফেটে 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 জাহান্নামের ধোঁয়া বের হয়। আপনি একটু তাকে কবর থেকে জাগ্রত করিয়া একটু তার আমলের ব্যাপারে জিজ্ঞাসা করেন, তিনি কি দুনিয়ার মধ্যে এতটাই নিকৃষ্ট ছিলেন যার কবরের আগুন মানুষ দেখতে পাবে? ঈসা নবীর কাছে এই খবর চলে আসলেন। পরের দিন আবার ঈসা নবীর কাছে খবর আসলেন, কিন্তু নবীজি যান নাই। ঈসা নবী বলে, তাকে ইয়া দেখো, তোমরা খোঁজ নিয়ে দেখো ওই মাইয়েতের দুনিয়ার মধ্যে কেউ জীবিত আছে কিনা। যদি কেউ জীবিত থাকে তাকে কবরের কিনারায় আনিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করতে বলো, কারণ আমি পয়গম্বরের দোয়ার থেকে তার আওলাদের দোয়াটাই হলো তার জন্য বড়। আমি নবীর দোয়া আল্লাহ তার জন্য কবুল করতেও পারে, নাও করতে পারে। ওই মাইয়েতের কোনো সন্তান হোক বা কোনো আওলাদ হোক, যদি তার হইয়া দোয়া করে, ওই দোয়া আমার মাওলায় কখনো খালি হাতে ফিরা দিবেন না। খুঁজতে খুঁজতে পাইলেন তার একটা সন্তান ছিল কোনো এক ইলমের মারকাজে ভর্তি করা, ছোট একটা বাচ্চা, বাবাকেও দেখে নাই, জন্মের আগে বাবা দুনিয়ার থেকে মরে গেছেন। ওই সন্তানটার খোঁজ পাইয়া কবরের কিনারায় দাঁড় করায় বলে, ও সন্তান, তুই যার ঔরসের মাধ্যমে দুনিয়ার মুখ দেখেছ, এই কবরের মধ্যে তোর সেই জন্মদাতা পিতা ঘুমায় আছ। কবরের কিনারায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে একটু দোয়া করে বল, আল্লাহ যেন এই বান্দার কবরকে মাফ করে দেয়। পরের দিন ঈসা নবীর দরবারে আরও একজন লোক চলে গেলেন, ও পয়গম্বর, একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত যেই কবর ফেটে ধোঁয়া বের হলো, ওই কবর থেকে আজকে ধোঁয়া বের হয় না, জান্নাতের মেশকের ঘেরান বের হয়। ঈসা নবী বললেন, কারণ কি? বলে, তার একজন সন্তান পাওয়া গেল, হয়তো তার দুনিয়ার কেউ ছিল না, কিন্তু সন্তানটাই ছিল কারো বাড়িতে লালিত পালিত হইতো, কিন্তু বাবাকে চোখে দেখে নাই, বাবাকে দেখার আগেই দুনিয়ার থেকে বাবাই চলে গেছে। ওই সন্তানকে দাঁড় করা দেওয়া হলো। আওলাদের দোয়া, সন্তানের দোয়া এমন, এই তালিবে ইলমদের দোয়া এমন, আলেমদের দোয়া এমন। আল্লাহ পাক বলেন, যেই কবরের মধ্যে দুনিয়ার সব আযাব হয়ে গেছে, ওই কবরের কিনার দিয়াও যদি অপরিচিত একজন ইখলাসওয়ালা আমলওয়ালা আলেম হেঁটে যায়, 40 দিনের জন্য আমার মাওলায় কবরের আযাব মুক্ত করে দেয়। এই জন্য নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে কারা বেশি দামি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। কদরে জর জর গর্বে দানাদ ইয়া বেদানাদ জৌহরি, কদরে বুলবুল বুলবে দানাদ ইয়া বেদানাদ শাপরি। স্বর্ণ এবং হীরা মণি মুক্তার দাম এবং এ সম্মান একমাত্র জৌহারি ছাড়া কেউ বুঝে না, ঠিক কিনা বলেন? আলেমের সম্মান সবাই দিতে পারবে না, আলেমকে সম্মান সবাই করতে পারবে না। যারা আলেম না,
এমন কিছু কিছু মানুষ আছে আলেমের সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়, এই দিক থেকে নিজেকে বড় হেফাজত করে। ও বান্দারা, এই জায়গার মধ্যে অনেক মানুষ আছেন, হুজুর জীবনে ইলম শিখতে পারি নাই, জীবনে আমল করতে পারি নাই, সন্তানকে নিয়ে বহু চেষ্টা করছি মাদ্রাসায় পড়ানোর জন্য, কোনো কাজ হয় নাই, মানুষ বানাইতে পারি নাই। এক সময় সন্তান অবাধ্য হয়ে আমি বাবার উপরে চড়াও হয়, মায়ের উপরে চড়াও হয়। আল্লাহর কসম করে বলি বাবা, পায়ে হাত রেখে বলে যায়, মিথ্যা নয়, মদিনার নবী বলে গেছেন, ও বান্দা নিজে ইলম শেখো, যদি না পারো সন্তানটাকে ইলম শিখাও, তাও যদি না পারো যারা ইলমের খেদমত করে তাদের কাছে গিয়ে সময় দাও, তাও যদি না পারো তাদেরকে খানা খাওয়াও, তাও যদি না পারো কোনো একটা অসহায় এতিম সন্তানের মুখে খাবার তুলে দাও। নিজের সন্তানটা আলেম হইলে যেই পরিমাণ সওয়াব পাইতি, একজন তালিবে ইলমের একজন আলেমের খেদমত করলে ওই পরিমাণ সওয়াব দিয়া তোমার জিন্দেগির জমিন জিন্দেগি আল্লাহ ধন্য বানায় দিবেন। আলেমের সংস্পর্শে দিতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন। নবী নিজেই বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী যদিও দুনিয়ায় থাকবো না, কিন্তু আমি নবীর ওয়ারিস থাকবে উলামায়ে কেরাম, আলেমরা। আমি নবীর কাছে যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব আল্লাহ আলেমদের উপরে দান করবেন। আমি নবীও দিনের দাওয়াত দিতাম, আলেমরাও মানুষের ধারে ধারে গিয়া দিনের দাওয়াত দিবে। আমি নবীও মানুষকে বুঝাইতাম, আলেমরা পর্যন্ত মানুষকে বুঝাবে। ও মুসলমানেরা, এই মাহফিল একটু পরে শেষ হয়ে যাবে বাবা। আগামী বছর পর্যন্ত তুমি আমি বেঁচে থাকবো কিনা জানা আছেনি বলেন? গতবার মাহফিল হয়েছে, এই বছর মাহফিল, এক বছরের মধ্যে বহু মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমনও মানুষ ছিল যারা গত বছর ছিল, কিন্তু এই বছর মাহফিলে আর তারা নাই। আবার এই বছর আপনি আছেন, আগামী বছর মাহফিল হবে, দেখা যাবে সবার ভিতর থেকে আপনি আমি দুনিয়ায় থাকবো না। কি রেখে যাবেন দুনিয়ায়? অন্ধকার কবরে কি নিয়ে যাবেন? এই জন্য পায়ে হাত রেখে বলি রে বাবা, আল্লাহকে খুশি করে নাও, মদিনার নবীকে খুশি করে নাও। আল্লাহকে যদি খুশি করতে হয়, মদিনার নবীকে যদি খুশি করতে হয়, রাস্তা হইল সিরাতুল মুস্তাকিম। এই মুস্তাকিমের রাস্তায় নবী চলছেন, সাহাবায়ে কেরামরা চলছেন। আপনি তো আওয়াম মানুষ, চলতে পারেন না, আলেমদের সংস্পর্শে গিয়া চলেন। ওই আলেম, আমার সন্তান আলেম না, বংশের মধ্যে কেউ আলেম না, আপনি আলেম, আপনার কাছে আসছি, আপনি একটু রাস্তা শিখাইয়া দেন। এই ফিকির করার দরকার আছে না নাই বলেন? এই জন্য বাবা, দিনের স্বপ্ন যদি অন্তরের মধ্যে লালন করতে চাও, আমি বেশি বিরক্ত করব না, এই জায়গার ভিতর থেকে মাত্র 10 জন লোক আল্লাহর জন্য চাইব, আমার জন্য চাইব না, আমার দুনিয়ার জন্য চাইব না, আল্লাহর জন্য চাইব, কোরআনের জন্য চাইব। আল্লাহর নবীর 10 জন সাহাবী ছিলেন জান্নাতের টিকিট পাওয়া সাহাবী। 1 নম্বরের সারির সাহাবী হলো আবু বকর, 2 নম্বরের সাহাবী হলো হযরত ওমর, 3 নম্বরের সাহাবী হলো হযরত ওসমান। এইভাবে জান্নাতের টিকিট পাওয়া 10 জন সাহাবী ছিলেন। এই 10 জন সাহাবী এত সুন্দর আমল করেছেন, যাদের আমলের কারণে তাদেরকে দুনিয়ার থেকেই আমার মাওলায় ঘোষণা কইরা দিয়েছে জান্নাতি।